আমরা প্রতিদিনের কথায় বাস্তব কোনো ঘটনা বা বাস্তবে ঘটেছে এমন কোনো বিষয় নিয়ে যেমন কথা বলি, তেমনি অবাস্তব কল্পনা বা বাস্তব ঘটনার বিপরীত কোনো বিষয় নিয়েও কথা বলি। আমরা যখন কথা বলছি সেই কথার মধ্যে কিছু কথা থাকে, কিছু বাক্য থাকে যেগুলো ঘটেছে তার উপর আমরা কথা বলছি, আর কিছু কথা থাকে যেগুলো ঘটেনি অথচ আমরা কল্পনা করে অনুমান করে ভাবছি বা বলছি। তো সেরকমই কিছু সেন্টেন্স এখানে আমি লিখেছি। এই সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই যেমন আমি দেখাবো, পাশাপাশি এটাও আমি শিখিয়ে দেব যে কোথায় আই ওয়াজ ইউজ করতে হয়, কোথায় আই ওয়্যার ইউজ করতে হয়। এখানে 5টা এক্সাম্পল দেওয়া হয়েছে। 5টা এক্সাম্পলের প্রথম যে 3টে, এই প্রথম 3টে এখানে দেখতে পাচ্ছ যে দেরি হলে সিনেমা যেতাম, রেগে গেলে চুপ হয়ে যেতাম বা চুপ হয়ে থাকতাম, খারাপ ব্যবহার করলে দুঃখ প্রকাশ করতাম। প্রত্যেকটা বাক্য দিয়েই এটাই বোঝানো হচ্ছে যে ঘটনাগুলো ঘটতো বা ঘটেছিল বা ঘটেছে এবং বিষয়গুলো সত্যি, প্রত্যেকটাই বিষয়গুলো সত্যি বা ঘটনাটা সত্যি ঘটেছে বা ঘটেছিল। পরের যে দুটো এক্সাম্পল এখানে আমি রেখেছি, এই দুটো সেন্টেন্স তোমরা দেখো। বড়লোক হলে গাড়ি কিনতাম, অঙ্কে ভালো হলে বিজ্ঞান নিতাম। এই দুটো সেন্টেন্সের মধ্যে বক্তা যে বলছে সে কিন্তু কোনো বাস্তব অবস্থার উপর ভিত্তি করে কথাটা বলছে না। তার মানে এখানে যে বলছে সে বড়লোক নয়, সেই কারণেই তার বিপরীত যে ভাবনা সেটা এখানে প্রকাশ করছে এইভাবে, মানে তার কাছে পয়সা নেই বা টাকা নেই, সে গরিব লোক, অথচ ভাবছে সে যদি বড়লোক হতো তাহলে গাড়ি কিনতো। অর্থাৎ এটা একটা কল্পনা, এটা একটা অনুমান বা এটা একটা বাস্তবের বিপরীতে একটা ভাবনা। পরেরটাও তাই, অঙ্কে ভালো হলে বিজ্ঞান নিতাম। একইভাবে যে বলছে সে অঙ্কে ভালো নয় অথচ সে ভাবছে এরকম ভাবেই, মানে ভাবনাটা বিপরীত, অঙ্কে ভালো নয় অথচ ভাবছে অঙ্কে ভালো হলে। তাহলে এক্ষেত্রেও এটা একটা অবাস্তব অনুমান, ঠিক আছে। যাই হোক, তাহলে এখানে যেহেতু এটা বাস্তব বা ঘটে গেছে বা ঘটেছিল এরকমই একটা কথা বলা হয়েছে বা ঘটতো, তাহলে এক্ষেত্রে কি ইউজ হবে? আই ওয়াজ। প্রত্যেকটাতেই আই ওয়াজ, যেহেতু বক্তা এখানে আমি, প্রত্যেকটাতে এই 3টের ক্ষেত্রেই আই ওয়াজ ইউজ হবে, যেহেতু এটা বাস্তব, এটা ঘটেছে বা এটা ঘটেছিল বা এটা ঘটতো, ঠিক আছে। আর শেষের দুটো যেহেতু এটা অবাস্তব কল্পনা বা বাস্তবের বিপরীত, তাই এটার ক্ষেত্রে কি হবে? আই ওয়্যার। তাহলে দেরি হলে আমি সিনেমা যেতাম, তার মানে ইফ ইফ আই ওয়াজ লেট, মানে আমার যদি দেরি হতো তাহলে কি করতাম? আমি সিনেমা যেতাম। আই ওয়েন্ট টু সি মুভি। আই ওয়েন্ট টু সি মুভি, ঠিক আছে, আমি সিনেমা দেখতে যেতাম। ইফ আই ওয়াজ লেট আই ওয়েন্ট টু সি মুভি। পরেরটা, রেগে গেলে চুপ হয়ে যেতাম, মানে আমি রেগে যেতাম, এটা একটা ঘটনা ঘটেছে বা ঘটেছিল, তো আমি চুপ হয়ে থাকতাম বা চুপ হয়ে যেতাম। তার মানে আই ওয়াজ ইফ আই ওয়াজ অ্যাংরি, আমি যদি রেগে যেতাম তাহলে কি করতাম? আমি চুপ হয়ে যেতাম। আই বিকেম সাইলেন্ট, ঠিক আছে। তাহলে ইফ আই ওয়াজ অ্যাংরি আই বিকেম সাইলেন্ট। এক্ষেত্রে দেখো পরের যে বাক্য, অর্থাৎ মূল ক্লজের যে বাক্য, প্রধান ক্লজের যে বাক্য, সেটা কিন্তু সিম্পল পাস্টের উপর করা হচ্ছে।
পরেরটা, খারাপ ব্যবহার করলে দুঃখ প্রকাশ করতাম, মানে খারাপ ব্যবহার করতাম এটা একটা ঘটনা বা ঘটেছিল বা ঘটতো এবং তখনই আমি দুঃখ প্রকাশ করতাম, তাহলে এটা বাস্তব। তাহলে ইফ আই ওয়াজ রুড, ইফ আই ওয়াজ রুড আই apologize, ঠিক আছে, if I was rude I apologized। এইবারে দেখো পরের যে দুটো সেন্টেন্স, এই ক্ষেত্রে আমি আগেও বলেছি এটা অবাস্তব, মানে বাস্তবের বিপরীতে ভাবা হচ্ছে, বাস্তব যেটা তার উল্টোটা ভাবা হচ্ছে। এখানে যে বলছে সে বড়লোক নয়, অথচ ভাবছে বড়লোক হলে, তার মানে বিপরীত ভাবছে। তাহলে এক্ষেত্রে কি হবে, আই ওয়ার, আমি যদি বড়লোক হতাম, বড়লোক হলে মানে আমি যদি বড়লোক হতাম, ইফ আই ওয়ার রিচ, ইফ আই ওয়ার রিচ। পরের যে বাক্যটা, এক্ষেত্রে উড ইউজ করতে হয় হেল্পিং ভার্ব হিসাবে, আই উড, পরে মূল ভার্ব বাই, আই উড বাই কার। তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়ালো, ইফ আই ওয়ার রিচ আই উড বাই কার। পরেরটা, অঙ্কে ভালো হলে বিজ্ঞান নিতাম, তার মানে যে কথাটা বলছে সে অঙ্কে ভালো নয় এবং সে যেটা ভাবছে সেটা হচ্ছে বাস্তবের বিপরীতে ভাবনা, অঙ্কে ভালো নয় অথচ ভাবছে অঙ্কে ভালো হলে। তার মানে যদি আমি অঙ্কে ভালো হতাম, তাহলে ইফ আই ওয়ার গুড at mathematics if I were good at mathematics, তাহলে কি হতো, I would take science, I would take science। ঠিক আছে, তাহলে এই ভিডিওতে আমি দেখালাম কিভাবে বা কোথায় আই ওয়াজ ইউজ করতে হয় এবং কোথায় আই ওয়ার ইউজ করতে হয়। মানে ইফ আই ওয়াজ, ইফ আই ওয়ার, এই দুটো যে সেন্টেন্স কোথায় কখন ব্যবহার করতে হবে সেটা আমি এখানে দেখালাম। প্রথম তিনটে এক্সাম্পল যেটা বাস্তব ঘটেছে, ঘটতো বা ঘটেছিল, এরকম যখন অবস্থাটা বা এরকম যখন কোনো অ্যাকশনের কথা বলা হচ্ছে, তখন সেখানে ইফ আই ওয়াজ ইউজ করতে হচ্ছে, আগেও বলেছি। আর যেখানে অবাস্তব বা বাস্তবের বিপরীতে ভাবনাটা করা হচ্ছে, বাস্তবের বিপরীতে অ্যাকশনটা করা হচ্ছে, সেক্ষেত্রে ইফ আই ওয়ার ইউজ করতে হচ্ছে। তাহলে এই ধরনের যে সেন্টেন্সগুলো আছে, এই ধরনের সেন্টেন্সগুলোকে একটু বুঝে নিয়ে তোমরা এই রকম ভাবে ইংলিশে বলবে।